আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি বানিয়ে আপনি মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি খেতে এতটাই টেস্টি যে বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে একটা মিক্সিং বোলে একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা আমার ভেঙে গেছে, কেউ কিছু মনে করবেন না। তারপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পানি, এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চা চামচ, বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন সব কিছু ভালোভাবে একটা হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে বিট করে নিতে হবে যাতে করে ডিমে কোনো লাম্পস না থাকে। ডিমটাকে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব। একটু সময় নিয়ে ডিমটাকে বিট করে নিতে হবে, এতে করে চিনিটা গলে যাবে। ডিমটা বিট করা হয়ে গেছে। এখন এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। নেড়ে চেড়ে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। আমি একটু একটু করে ময়দা অ্যাড করছি। এখন আমি হ্যান্ড বিটারটা উঠিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। হাত দিয়ে মেখে মেখে তারপর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না, সফট একটা ডো তৈরি করে নিব। এখানে আমার আরও 4 টেবিল চামচের মতো ময়দা লেগেছে, আপনাদের কম অথবা বেশিও লাগতে পারে। ভালোভাবে মথে মথে তারপর একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে আমি একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিলাম। ডোটাকে হাত দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে গোল একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন ডোয়ের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। ভালোভাবে দুইটা সাইডেই আমি ময়দাটা লাগিয়ে নিব। এখন একটা রুটি বেলার বেলুন দিয়ে আমি রুটিটা বেলে নিব। একটা রুটি বেলে নিতে হবে। আমি রুটিটাকে লম্বা করে তারপরে বেলে নিব। আপনারা দেখে বুঝতে পারবেন। রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কতটুক মোটা রেখেছি। এখন একটা ছুরি দিয়ে সাইডের যে আঁকা বাঁকা অংশগুলো আছে সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। আমি এই সাইড থেকেও আঁকা বাঁকা অংশটুকু কেটে নিচ্ছি। পরে আবারও একটা রুটি বেলে নিব এই আঁকা বাঁকা অংশ দিয়ে। চারটা সাইড কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আঁকা বাঁকা অংশগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও ছুরি দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি। আমি পুরোটা লম্বা করে কেটে নিব। আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করলে তারপর বুঝতে পারবেন। একই রকমভাবে সবগুলো নাস্তার শেপ আমি কেটে নিচ্ছি। সমান করে আঁকা বাঁকা করে কাটলে কিন্তু নাস্তাটা সুন্দর হবে না। কাটা হয়ে গেছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা নিয়ে নিলাম। এখন
কোনা কোনা করে আমি কেটে নিব নাস্তাগুলো। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। একটা কিন্তু কাটা হয়ে গেছে। আরও একটা কেটে দেখাচ্ছি। কোনার যে বাড়তি অংশটা আছে সেটা কেটে ফেলে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা কেটে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই তো সবগুলো নাস্তা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য চলে যাব। আগে থেকেই পরিমাণ মতো তেল আমি গরম বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। ঠিক কতটা গরম আছে সেটা কিন্তু আমার নাস্তাগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। হাই হিটে রেখে নাস্তাগুলো ভাজা যাবে না। সবগুলো নাস্তা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। একটা সাইড হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত এই নাস্তাগুলোতে সুন্দর একটা কালার না আসে ততক্ষণ পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আরও একটু নেড়ে চেড়ে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তেলটাকে ঝরিয়ে তারপর নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে আর উঠিয়ে নিয়েছি আমি তেলটাকে ঝরিয়ে। মাশাআল্লাহ নাস্তাগুলোতে খুব সুন্দর একটা কালার এসেছে। একটা ভেঙে দেখাচ্ছি। নাস্তাটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে, অনেক বেশি ক্রিস্পি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।